প্রতিদিনের মতো আজকে বরাবর চলে আসলাম জিকে কোশ্চেন সলভিং এবং একটা চমৎকার এমসিকিউ পরীক্ষা। হ্যাঁ, এই পরীক্ষাটা কিন্তু আপনাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে আপনারা যারা জিকে ভালো করতে চান, আমি বরাবরই বলছি যে জিকে যারা ভালো করতে চান তারা কিন্তু এই প্রতিদিনের যে এমসিকিউ লাইভ এক্সাম, এই এক্সামের সাথে থাকবেন। ঠিক আছে, এই মুহূর্তে যারা আমাদের সাথে জয়েন করেছেন, যে কেউ একজন একটু জানাবেন যে সাউন্ড সিস্টেমটা ঠিক আছে কিনা, আমাকে শুনতে পাচ্ছেন কিনা, প্লিজ একজন। এরপর আমরা চলে যাব আমাদের 20টা কোশ্চেনে। বরাবরের মতো আমরা কিন্তু আজকে দেখেন, আজকে চমৎকার ভাবে কোশ্চেনগুলো এত দারুণ লাগবে, প্রত্যেকটা কোশ্চেন ইন্টারেস্টিং এবং আমরা কিন্তু মজা করে শিখবো। ঠিক আছে, একজন একটু জানান, অলরেডি আমাদের সাথে অনেকেই যুক্ত হয়েছেন, একজন একটু জানাবেন যে লাইভটি চমৎকার ভাবে শুনতে পাচ্ছেন কিনা প্লিজ। হ্যাঁ, একজন রেসপন্স করলেই কিন্তু আমরা চমৎকার ভাবে স্টার্ট করে দেব আজকের আয়োজন। ওকে, আমার এক ভাই লিখেছেন, আলামিন ভাই, জি শোনা যাচ্ছে। আচ্ছা, তাহলে আমরা এখন শুরু করতে পারি। সেটা হচ্ছে দেখেন, আজকে টার্নিং পয়েন্টের আয়োজনে আমরা যে 20টা কোশ্চেন দেখব, এই কোশ্চেনগুলো পরীক্ষা হয়েছিল অফিসার জেনারেল এক্সাম 2021 বেস্ট। পরীক্ষাটা হয়েছিল 8/3/2024, মানে 2024 সালের পরীক্ষাগুলোর কোশ্চেন আমি এখন সলভ করছি। এরপর আমরা 2023-এ যাব। ঠিক আছে, তাহলে এই পরীক্ষাটা হয়েছিল মার্চের 8 তারিখে 2024 সালের। ওকে, চলেন আমরা তাহলে কোশ্চেনগুলো দেখি একটু যে কি অবস্থা। দেখেন, আমরা বারবার বলি যে জিকে কিন্তু আসলেই জিকে একা একা যতই পড়েন আপনি এটা মনে থাকবে না। ঠিক আছে, আর আপনি আমরা যখনই ডিসকাশনের মাধ্যমে শিখব তখন কিন্তু এটা মনে থাকবে। চলেন আমরা একটু কোশ্চেনে যাই। তাহলে এইটা আপনারা প্রত্যেকটা কোশ্চেন আপনারা টিক দিয়ে রাখবেন যে এটা আমার ডিসকাশন শেষ। এরপরে একবার রিভিশন দিলে আশা করছি মাথায় সবই থাকবে। হ্যাঁ, জিকে নিয়ে টেনশন করতে হবে না। ওকে, আমরা চলেন। আর একটা জিনিস হচ্ছে, আর একটা ব্যাপার বলি, সেটা হচ্ছে কলমটা একটু নেই আমি। আপনারা যখন আনসার করবেন তখন এইভাবে করবেন যে 1-এর এ অথবা 2-এর যদি বি অ্যান্সার হয় বি, এইভাবে করলে কিন্তু আমার জন্য পড়তে সহজ হবে। ঠিক আছে, আপনারা এইভাবে যদি করেন, 1-এর অ্যান্সার এ, 2-এর অ্যান্সার বি, 3-এর অ্যান্সার যদি ডি হয় ডি দিতে পারেন, তাহলে এইভাবে করলে আমরা অ্যান্সারগুলো খুব ভালোভাবে দিতে পারবো। ওকে, চলেন কথা না বাড়িয়ে আমরা চমৎকার ভাবে চলে যাচ্ছি আজকের আয়োজনে। দেখেন, প্রথম কোশ্চেনটা একটু পড়ি আমরা। হ্যাঁ, আচ্ছা, ক্যারি অন আলামিন ভাই। ওকে, থ্যাঙ্কস। বেসিস, BASIS স্ট্যান্ডস ফর, বেসিস মানে কি, কোনটা হবে? ABCD, 4টা অপশনে কোনটা হবে বলেন? বেসিস স্ট্যান্ডস ফর কি হবে এখানে? বাংলাদেশ অথরিটি অফ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইন্টারন্যাশনাল সার্ভিসেস, নন অফ দিস। কোনটা হবে বলেন? ABCD, 4টার মধ্যে কোন অপশনটা হবে? একটু শুনতে চাচ্ছি, 4টার মধ্যে কোন অ্যান্সারটা হবে বলেন? 1 নম্বরের বেসিস মানে কি, BASIS, এর ফুল মিনিং কি? এনিবডি অ্যান্সার করবেন? আপনারা অ্যান্সার করেন। 1-এর ABCD কোনটা হবে অ্যান্সার বলেন? আচ্ছা, এক ভাই চমৎকার ভাবে উত্তর দিয়েছেন, SM সাইদুল ইসলাম ভাই। সি, 1-এর সি, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস, 1-এর সি দিয়েছেন একটা ভাই। আরো কেউ অ্যান্সার দিবেন? আপনারা আরো কেউ অ্যান্সার দিবেন কি না? আমি দাগাই দিব? আচ্ছা, তাহলে একটু মিলিয়ে নেন। আমি স্যার আপনাকে মিস করছিলাম, বা ফাইন, অসংখ্য ধন্যবাদ ভাই। এটা তো আমার সবচেয়ে বড় পাওয়া, সাদাত ভাই, আমার অনেক বড় পাওয়া যে আপনি আমাকে মিস করতেছিলেন। আচ্ছা, তাহলে 1-এর আমি কিন্তু প্রত্যেকটা কোশ্চেনের জন্য আপনাদের সময় দিব মাত্র 30 সেকেন্ড। 30 সেকেন্ডের বেশি সময় দিতে পারবো না। ঠিক আছে,
30 সেকেন্ডে আপনারা চমৎকারভাবে আনসারগুলো করবেন, কারণ হচ্ছে পরবর্তীতে আর একটা ক্লাস থাকে, এই জন্য আমাদের স্টুডিও ফাঁকা পাওয়া যায় না, যার কারণে আমরা দ্রুত অ্যান্সারগুলো করব। ওকে, আরও কি অ্যান্সার করবেন? আরিফ ইসলাম ভাই লিখেছেন একের, আরিফুল ইসলাম ভাই লিখেছেন একের বি, বি বি বি। বাহ, ফাইন, অ্যান্সারটা একটু মিলে নেন। একের হচ্ছে বি, বি ফর বাংলাদেশ, একের বি, বি ফর বাংলাদেশ। সঠিক অ্যান্সার করেছেন আরিফ ভাই, সঠিক অ্যান্সার করেছেন আমাদের বিজন রয়, সাইফুল ইসলাম, অন্তু দাস। আপনাদের অসংখ্য ধন্যবাদ সবাইকে। চলেন আমরা একটু 2 নম্বর কোশ্চেনে যাই। 2 নম্বর কোশ্চেনে কি বলছে দেখি। 2 নম্বরটা একটু দেখেন, আমি পড়ি, আপনারা দেখেন। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ ট্রু? নিচের কোনটি সঠিক? দেখেন, বাংলাদেশ ইজ এ লোয়ার মিডল ইনকাম কান্ট্রি, বাংলাদেশ ইজ অ্যান আপার মিডল ইনকাম কান্ট্রি, বাংলাদেশ ইজ এ লো ইনকাম কান্ট্রি, বাংলাদেশ ইজ এ হাই ইনকাম কান্ট্রি। কোনটা হবে বলেন তো? দুইয়ের কোনটা হবে? দুইয়ের অ্যান্সার করেন। আবার আমি বলি, যারা এ বি সি এইভাবে না লিখা লেখেন, 2-এর এ অথবা 2-এর সি, 2-এর বি এইভাবে লেখেন প্লিজ। হ্যাঁ, আচ্ছা, এই অ্যান্সারটা আমরা একটু নেই। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ ট্রু? নিচের কোনটি সত্য? বাংলাদেশ ইজ এ লোয়ার মিডল ইনকাম কান্ট্রি, বাংলাদেশ ইজ অ্যান আপার মিডল ইনকাম কান্ট্রি, সি নম্বরে লো ইনকাম কান্ট্রি, ডি নম্বরে হচ্ছে হাই ইনকাম কান্ট্রি। কোনটা হবে? 2-এর বি লিখেছেন, শাহাদত ভাই লিখেছেন 2-এর বি। আরো কেউ অ্যান্সার করবেন চমৎকার ভাবে? 2 নম্বর, 2 নম্বরের আরো কেউ? বিজন রয় লিখেছেন 2-এর এ, ফারহানা আমিন লিখেছেন 2-এর বি, অন্তু দাস লিখেছেন 2-এর এ। আরো যারা অ্যান্সার করতে চান দ্রুত অ্যান্সার করেন, আমি কিন্তু আর 10 সেকেন্ডের মধ্যে অ্যান্সারটা বলে দিব যে কোনটি সত্য। বাংলাদেশ নিম্ন মধ্যবিত্ত আয়ের দেশ, বাংলাদেশ উচ্চ মধ্যবিত্ত আয়ের দেশ, বাংলাদেশ একদম নিম্নবিত্ত আয়ের দেশ, অথবা হাই ইনকাম কান্ট্রি। কোনটা বলেন? এটা কিন্তু একদম সহজ, জানেন? হ্যাঁ হ্যাঁ, অ্যান্সার কিন্তু পাওয়া গেছে। আমরা 2-এর অন্তু দাস দাদা লিখেছেন 2-এর এ, রাধিকা লিখেছেন 2-এর এ, এরপরে শামিমা আরিফিন লিখেছেন 2-এর এ, সাজ্জা আফরিন লিখেছেন এ, বিজন রয় লিখেছেন 2-এর এ। সঠিক অ্যান্সার হচ্ছে 2-এর এ, 1 নম্বর অ্যান্সার হচ্ছে এটা, 1 নম্বর। বাংলাদেশ নিম্ন মধ্যবিত্ত আয়ের দেশ, ঠিক আছে? এটা পারা উচিত সবারই। ওকে, আমরা 3 নম্বর যাই। 3 নম্বরটা কি বলছে? দ্য মোনালিসা পোর্ট্রেট হ্যাজ পেইন্টেড বাই লিওনার্দো দা ভিঞ্চি ইন দা কোন সেঞ্চুরিতে? দেখেন, মোনালিসা যে চিত্রকর্মটা, ঠিক আছে, ওয়াজ পেইন্টেড, চিত্রকর্ম হয়েছিল, পেইন্টেড করা হয়েছিল লিওনার্দো দা ভিঞ্চির দ্বারা। এটা কোন সেঞ্চুরিতে? 15 সেঞ্চুরিতে, 14, 16, 17? কোন সেঞ্চুরিতে? আমরা জানি মোনালিসা একটি বিখ্যাত চিত্রকর্ম। হ্যাঁ, আর এইটা কে করেছিলেন বলেন? লিওনার্দো দা ভিঞ্চি। লিওনার্দো দা ভিঞ্চি কোন সেঞ্চুরিতে এটা করেন? 15, 14, 16, 17? 3-এর কত নাম্বার বলেন? 3-এর কত নাম্বার? আহকাম আবিদ আকরাম 3-এর সি, আরিফুল ইসলাম 2-এর বি। আচ্ছা, ফারহানা এমডি আরিফ ইসলাম ভাই, আপনি কোথায় গেছিলেন? এত লেট কেন? আচ্ছা, শামিমা আরিফিন 3-এর সি, রাধিকা বলেছেন 3-এর সি, 16তম সেঞ্চুরি। তাহলে আমরা এখান থেকে শিখলাম কি বলেন? মোনালিসা দ্য পোর্ট্রেট, এটা হচ্ছে মোনালিসা একটা চিত্রকর্ম, এটা পেইন্টেড করেছিল কে? লিওনার্দো দা ভিঞ্চি। এটা অসংখ্য পরীক্ষায় আসছে, অসংখ্য পরীক্ষায়। এইটা কত সেঞ্চুরিতে হয়েছে বলেন? 16তম। তাহলে 16তম সেঞ্চুরিতে হয়েছে। ওকে, যারা অ্যান্সার করছেন সবাই একটা খাতা নিয়ে বসবেন। আমরা আউট অফ 20-তে কত পাচ্ছি এটা কিন্তু আমরা কাউন্ট করব। হ্যাঁ, একদম শেষে যে আমরা দেখব যে আমরা আউট অফ 20-তে আমরা কত পাইলাম, 15 নাকি 16 নাকি 20 নাকি 19, আমরা একটু কাউন্ট করব। ঠিক আছে, এইভাবে কিন্তু আমরা প্রত্যেকদিন শিখব। দেখেন, এই কোশ্চেনে কিন্তু আপনার কয়েকটা কোশ্চেন পড়তে পারে এইভাবে, যেমন মোনালিসার যে চিত্রকর্মটা, এটা কে
করেছিলেন? লিওনার্দো দা ভিঞ্চি। এরপরে কত 16th সেঞ্চুরি। ওকে, এরপরে পরেরটা আমরা যাই, দেখি কি বলছে। অসংখ্য ধন্যবাদ। ফারহান আমিন সঠিক অ্যান্সার দিয়েছেন, সুইটি সঠিক অ্যান্সার দিয়েছেন, অ্যান্সার দিয়েছেন আমাদের রাধিকা, তারপর হচ্ছে বিজন রয়, তারপর হচ্ছে রথীন্দ্র রয়, তারা কিন্তু চমৎকার ভাবে সঠিক অ্যান্সার দিয়েছেন। এরপর আসি আমরা হচ্ছে 4 নাম্বারটা একটু দেখি। হু রোড দ্য বুক পলিটিক্স? পলিটিক্স রাজনীতি, রাজনীতি বইটা কে লিখেছে বলেন? হু রোড দ্য বুক পলিটিক্স? পলিটিক্সটা কে লিখেছে? একে আছে অ্যারিস্টটল, বিতে আছে সক্রেটিস, সিতে আছে প্লেটো, ডিতে আছে পিথাগোরাস। তাহলে বলেন 4-এর কত নাম্বার হবে? 4-এর। এইবার 4-এর আনসার করব আমরা। হু রোড দ্য বুক পলিটিক্স? রাজনীতি একটা বইয়ের নাম, এই বইটা কে লিখেছেন? চমৎকার ভাবে একটু আনসার করেন আপনারা, এই বইটা কে লিখেছেন? ওকে, আচ্ছা এইবার জুনায়েদ, আচ্ছা আহকাম আবিদ আকরাম ভাই লিখেছেন 4-এর এ, শাহাদাত ভাই লিখেছেন 4-এর সি লিখেছেন। আচ্ছা জুনায়েদ সাইদ ভাই লিখেছেন 4-এর এ, এরপরে বিজন রয় লিখেছেন 4-এর এ। আরো কেউ অ্যান্সার করবেন আপনারা? আরো কেউ অ্যান্সার করবেন? হু রোড দ্য বুক পলিটিক্স? পলিটিক্স বইটা কে লিখেছে? পলিটিক্স রাজনীতি, কোন কবির মাথায় রাজনীতি ছিল বলেন? কোন লেখকের মাথায় রাজনীতি ছিল? আচ্ছা এখানে ফারহানা আমিন লিখেছেন 4-এর এ। আরো কেউ? আমি আশা রাখি যে এই কোশ্চেনগুলো আপনারা জীবনেও ভুলবেন না, এমন ভাবে মাথায় গেঁথে যাবে, এমন ভাবে এগুলা আমরা ডিসকাশন করব। সুইটি লিখেছেন অ্যারিস্টটল। সুইটি আপু এইভাবে লেখার দরকার নাই, আপনি এই 4-এর কত? অ্যারিস্টটল অনেক টাইম লাগে লিখতে, ঠিক আছে? এই জন্য 4-এর 1, আবার যদি সক্রেটিস হয় 4-এর 2 বি, 4-এর সি, 4-এর ডি, এভাবে লিখবেন, তাহলে সংক্ষিপ্ত হয়ে গেল। হ্যাঁ ওকে, রথীন্দ্র রয় লিখেছেন 1 মানে এ অ্যারিস্টটল। তাহলে আমরা হু রোড দ্য বুক মনে রাখবেন পলিটিক্স রাজনীতি সবচেয়ে বেশি ছিল কার মধ্যে বলেন? অ্যারিস্টটল। 4-এর 1, ঠিক আছে, সঠিক অ্যান্সার 4-এর 1। 4-এর 1, 4-এর 1 অ্যান্সারটা মিলিয়ে নেন। আমাকে এই মুহূর্তে যারা দেখছেন সবাই একটু জানাবেন আপনারা কে কোথা থেকে আমাকে দেখছেন। আমি সবার বাড়ি ঘর চিনতে চাই, জানতে চাই। সুইটি, রথীন্দ্র রয়, ফারহানা, বিজন রয়, রাধিকা, জুনায়েদ ভাই সহ যারা আমাকে দেখছেন সকলেই একটু জানাবেন কমেন্টসের মাধ্যমে কে কোথা থেকে আমাকে দেখছেন। আমি দেখবো যে কার বাসা কোথায়, আমি মনে রাখার চেষ্টা করব, ঠিক আছে? এরপর আমি বলবো, নাম ধরে বলবো যে আমার রথীন্দ্র নয় খুলনা থেকে বলছিলেন, আহকাম যেমন অন্তু দাস চট্টগ্রাম থেকে, ফারহানা আমিন গাইবান্ধা থেকে, এরপর আর কে? আমি সবগুলো দেখব। আর কে? ফারহান আমিন গাইবান্ধা, তারপরে সাজ্জা আফরিন বরিশাল বা ফাইন। দ্বিতীয়বার ভুল করলাম স্যার, কোনো সমস্যা নাই, ভুল থেকে আমরা এগিয়ে যাব সামনে, ঠিক আছে? যারা ভুল করে তারা সবচেয়ে বেশি শিখে। রাধিকা ঢাকা থেকে, ওকে। জুনায়েদ এ অ্যান্ড বি, সালা সুলতানা সাতক্ষীরা, বিজন রয় কুষ্টিয়া। আচ্ছা এরপরে ফোন ধরলাম না, দেখছেন আপনাদের জন্য, আপনাদের ভালোবাসি অনেক, ফোন ধরলাম না। আচ্ছা বিজন রায় কুষ্টিয়া থেকে, শিপ্রা ঠাকুরগঞ্জ থেকে, রথীন্দ্র খুলনা থেকে। এই রথীন্দ্র রায় দাদা খুলনা কোথায়? আচ্ছা সুইটি ফ্রম দিনাজপুর, জুনায়েদ ব্রাহ্মণবাড়িয়া। থ্যাঙ্কস, অসংখ্য ধন্যবাদ। এবার আমরা পরে কোশ্চেনে যাই, 5 নাম্বারটায়। এই দেখেন 5 নম্বর চমৎকার একটা কোশ্চেন। পিথাগোরাস ওয়াজ এ গ্রিক। পিথাগোরাস গ্রিকের কি ছিলেন? একজন ফিলোসোফার ছিলেন, ম্যাথমেটিশিয়ান, অ্যাকাউন্টেন্ট, অথবা এ অ্যান্ড বি দুইটাই, ঠিক আছে? আমরা সবাই জানি এবং চিনি, এই ভদ্রলোকের নাম অনেক শুনছি, পিথাগোরাস। পিথাগোরাস ওয়াজ গ্রিক। গ্রিকের কি ছিলেন একজন? তিনি ফিলোসোফার, ম্যাথমেটিশিয়ান, অ্যাকাউন্টেন্ট। 4 নম্বর অপশন দেখেন এ অ্যান্ড বি, মানে ফিলোসোফার অথবা ম্যাথমেটিশিয়ান দুইটাই, যে কোনো একটা অ্যান্সার করেন। হ্যাঁ 5-এর 4, অন্তু দাস লিখেছেন 5-এর 4, শামীম আরিফিন লিখেছেন 5-এর 4, আহকাম আবিদ আকরাম অরকান লিখেছেন 5-এর 4, রাধিকা লিখেছেন 5-এর 4,
সবাই কিন্তু চমৎকার ভাবে অ্যান্সার দিচ্ছেন 5-4, ঠিক আছে 5-4 সবাই অ্যান্সার দিচ্ছেন কি বলেন 5-4। তাহলে আমি কি অ্যান্সার দিব? আপনারা যদি 5-4 অ্যান্সার দেন আমি কি তার বিপরীতে যাইতে পারি বলেন? তাহলে 5-এর পিথাগোরাস ওয়াজ এ গ্রিক ফিলোসফার আর হচ্ছে ম্যাথমেটিশিয়ান, এই দুইটাই, তার মানে হচ্ছে এ এন্ড বি দুইটাই রাইট অ্যান্সার হচ্ছে 4 নম্বর, এটা হচ্ছে অ্যান্সার। ওকে, এই 4 নাম্বারটা হচ্ছে অ্যান্সার। তাহলে পিথাগোরাস ওয়াজ এ গ্রিক, উনি ছিলেন ফিলোসফার এন্ড ম্যাথমেটিশিয়ান, মানে হচ্ছে 4 নাম্বার দুইটাই। ওকে, তাহলে সঠিক অ্যান্সার কে কে দিলেন একটু দেখি আমি। জুমা মল্লিক, রাধিকা, সজ্জল আফরিন, সুইটি, অসংখ্য ধন্যবাদ সকলকেই। ওকে, আমরা একটু 6 নম্বরটা একটু দেখি, 6 নম্বরটা একটু দেখি, 6 নম্বরে কি আছে। হ্যাঁ, 6 নম্বরটা আমরা একটু পড়ি। 6 নম্বর দেখেন, হোয়াট ইজ দ্য নেম অফ আমেরিকান বিল্ট spacecraft? What is the name of American built spacecraft landed in the lunar southern polar region on February 22, 2024? তার মানে হচ্ছে দেখেন, হোয়াট ইজ দ্য নেম, নামটা কি? আমেরিকান বিল্ট স্পেসক্রাফট মানে মহাকাশযান, আমেরিকার মহাকাশযান নির্মাণ প্রতিষ্ঠান। ল্যান্ডেড করেছিল, ল্যান্ডেড মানে অবতরণ করেছিল, লুনার সাউথের পোলার মানে হচ্ছে দক্ষিণ মেরু অঞ্চলে 2024 সালের 22 তারিখে, 22 ফেব্রুয়ারি, ঠিক আছে। তার নাম কি আসলে, নামটা বলতে হবে যে অ্যাপোলো 17, অডিসিস, তারপরে চন্দ্রন, লুনা 25, কোনটা বলেন? আমেরিকান বিল্ট স্পেসিফিক মানে আমেরিকান নির্মাণ মহাকাশযান, এইটা হচ্ছে ল্যান্ডেড করেছিল উত্তর মেরু অঞ্চলে, দক্ষিণ মেরু অঞ্চলে অন ফেব্রুয়ারি 22, 2024। তাহলে বলেন ওটার নাম কি? এটার নামটা বলছে যে এই কোনটা, এ বি সি ডি, চারটার কোনটা হবে বলেন? এ বি সি ডি। 6-এর বি, একজন লিখেছেন 6-এর বি, আর কেউ? শামিমা আরিফিন লিখেছেন 6-এর বি, আর কেউ অ্যান্সার করবেন আপনারা? 6-এর কি হবে বলেন? 6-এর কি বলেন? স্পেসক্রাফট মানে কি বলেন? মহাকাশযান, ঠিক আছে। 6-এর বি, আরো কেউ? রাধিকা লিখেছেন 6-এর বি, 6-এর বি, আরো কেউ লিখবেন? 6-এর কত বলেন? 6-এর কত? 6-এর বি লিখেছেন অনেকে, আরো কেউ? তাহলে আমেরিকার নির্মাণ মহাকাশযান কি করছে? আমেরিকার নির্মাণ মহাকাশযান ল্যান্ডেড করেছিল, যেটা হচ্ছে সাউথ ইস্ট পোলার রিজন, ফেব্রুয়ারি এত সালে। কে? তাহলে আমরা সঠিক অ্যান্সারটা দিয়ে দিই। কে কে সঠিক অ্যান্সার দিচ্ছে দেখি? আহকাম আবিদ আরকান, তারপরে হচ্ছে রথীন্দ্র রায়, সুইটি, রাধিকা, ফারহানা, সবাই কিন্তু সঠিক অ্যান্সার দিয়েছেন। এইটা অ্যান্সার হবে বি, বিতে বাংলাদেশ, অ্যান্সার হবে বি, বিতে বাংলাদেশ। আচ্ছা, এরপরে আমরা নাম শুনছি কিনা বলেন? চ্যাট জিপিটি, চ্যাট জিপিটি নাম শুনছি আমরা, চ্যাট জিপিটি, সেই জিপিটি দেখছেন? 7 নম্বর আছে না চ্যাট জিপিটি, আমরা অনেকে জানি চ্যাট জিপিটিতে আমরা যা এরা ধুমধারাক্কা যা কিছু চাই সব পেয়ে যাই। তাহলে চ্যাট জিপিটি এইটার হচ্ছে ফুল অ্যাব্রিভিয়েশন কি, ফুল মিনিং কি? হ্যাঁ, তাহলে এ বি সি ডি কোনটা হবে বলেন? জিপিটি স্ট্যান্ডস ফর, জিপিটি মানে কি, জিপিটির ফুল অ্যাব্রিভিয়েশন কি? সাথে যে আমরা একটু সাথে চলে যাই, আমাদের পরবর্তী 6টা একটা ক্লাস আছে, তো এই জন্য একটু তাড়াহুড়া করতে হচ্ছে। প্লিজ আপনারা একটু দ্রুত যাবেন। হ্যাঁ, আমরা একটু দ্রুত যাই। 7 নম্বরে জিপিটি স্ট্যান্ডস ফর অপশন এ বি সি ডি, জেনারেল প্রি ট্রেইন ট্রান্সফরমার, জেনারেটিভ প্রোগ্রাম টেকনোলজি, জেনারেটিভ প্রসেস টেকনোলজি, জেনারেটিভ প্রি ট্রেইন ট্রান্সফরমার। এ বি সি ডি কোনটা হবে? 7-এর ডি, অনেকে অ্যান্সার দিয়েছেন। শামিমা আরিফিন লিখেছেন 7-এর ডি, রাধিকা লিখেছেন 7-এর ডি, জুনায়েদ, সুইটি, বিজন, 3 জনই লিখেছেন 7-এর ডি। তাহলে 7-এর কোনটা অ্যান্সার হবে? আরো কেউ অ্যান্সার করবেন? 7-এর আরো কেউ অ্যান্সার করবেন?
হ্যাঁ আরো করেছেন, শিপ্রা লিখেছেন 7 ডি, মোসাদ্দেক হোসেন লিখেছেন 7 ডি। সবারটাই চমৎকার ভাবে কি হয়েছে বলেন, ভুল না সরি রাইট হয়েছে 4। জিপিটি মানে হচ্ছে জেনারেটিভ প্রি-ট্রেন্ড ট্রান্সফরমার। এটা কিন্তু মনে রাখবেন যে জেনারেটিভ প্রি-ট্রেন্ড ট্রান্সফরমার, এটা হচ্ছে 7-এর 4। ওকে, এইবার আমরা আসি 8 নম্বরে, দেখি 8 নম্বরে কি বলছে। নাম্বার 8 দেখেন, 8 নম্বর কোশ্চেনটা কিন্তু একদম সহজ, ঠিক আছে, যদিও আগামী মনে হয় অনেকদিন এই কোশ্চেনগুলো আসবে না, তারপরে দেখেন একটু। দ্য পিপল অফ বাংলাদেশ বেস্ট ওয়েট, বেস্ট ওয়েট মানে কি বলেন? বেস্ট ওয়েট মানে কি? বেস্ট ওয়েট মানে হচ্ছে প্রদত্ত বা দেওয়া, প্রদত্ত বা দেওয়া, বেস্ট ওয়েট। দ্য পিপল বাংলাদেশের জনগণ, দ্য পিপল অফ বাংলাদেশ বাংলাদেশের জনগণ বেস্ট ওয়েট দিয়েছে। দ্য টাইটেল অফ বঙ্গবন্ধু অন শেখ মুজিবুর রহমান, কত তারিখে, কত সালের কত তারিখ? ফেব্রুয়ারি 23, 1969। বি নাম্বার, সি নাম্বার, ডি নাম্বার কোনটা বলেন? বাংলাদেশের জনগণ বঙ্গবন্ধুকে, বঙ্গবন্ধু উপাধি দিয়েছে শেখ মুজিবকে কত তারিখে কত সালে বলেন? 8-এর কত হবে? 8 নাম্বার 8, নাম্বার 8 এনিবডি? 8-এর 1 এম আশিকুর রহমান। এটা কিন্তু কমন কোশ্চেন, হ্যাঁ এটা কিন্তু আমরা ঝালা বলা করে ফেলছিলাম এই সব কোশ্চেন গুলা, একদম ঝাঁঝালো। আচ্ছা আমি যদি এম আশিকুর রহমান, তারপর হচ্ছে রথীন্দ্র, সাজ্জাল আফরিন, তারপর শামিমা, সৈয়দ, সুইটি, রাধিকা, বিজন রয়, সবার কিন্তু কমন পড়েছে এই কোশ্চেনটা, আমরা কিন্তু চমৎকার ভাবে পেয়ে গেছি। ফেব্রুয়ারির 23 তারিখে 1969 সালে এই বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয়েছে। ওকে, এটা আমরা স্কিপ করতেছি দ্রুত, তাইলে হচ্ছে 1 নম্বর। এখন লাস্ট কত? এটা 9 নম্বর। 9 নম্বরে কি বলছে বলেন? দ্য পোয়েম, দ্য পোয়েম হচ্ছে স্বাধীনতা তুমি। কি পোয়েম, কি কবিতা? স্বাধীনতা তুমি। ইজ রিটেন বাই, কে লিখেছেন? স্বাধীনতা তুমি। স্বাধীনতা তুমি রবি ঠাকুরের অজর কবিতা, অবিনাশী গান। স্বাধীনতা না এইটা নাকি? স্বাধীনতা তুমি কি লিখছেন? স্বাধীনতা তুমি, দ্য পোয়েম স্বাধীনতা তুমি, রিটেন বাই কাজী নজরুল, আহমেদ সাফা, শামসুর রহমান, রবীন্দ্রনাথ ঠাকুর। কোনটা বলেন তো? 9-এর সি, 9-এর সি। বিজন রয় লিখেছেন 9-এর সি। এরপরে আসি, সাজ্জা আফরিন লিখেছেন 9-এর সি। সবুজ মিয়া, আমি কি সবার নাম ভালো করে উচ্চারণ করতে পারতেছি নাকি আবার ভুলভাল বলতেছি নামগুলা? আপনারা যারা ফেসবুকে এই মুহূর্তে আনসার করতেছেন, আচ্ছা ওকে। রাধিকা, সুইটি, তারপর হচ্ছে সালেহা সুলতানা, মোসাদ্দেক। দেখছেন কত কাছে এসে দেখতেছি, তাও ভালো করে দেখা যায় না, এই অবস্থা মনিটরের। আচ্ছা, রথীন্দ্র রয়, সালেহা, সবাই কিন্তু আচ্ছা সাজিয়া আফরিন। ওকে, থ্যাংক ইউ আপু, আপনার জন্য কিন্তু আমি বলছি জানেন, আপনার নামটা আমি উচ্চারণ করতে পারতেছিলাম না, ভালো করে বোঝা যাচ্ছিল না এখান থেকে। সাজিয়া আফরিন, কি চমৎকার নাম, অথচ আমি কি বলতেছিলাম? সাজ্জা, সাজ্জা, দূর। এই দেখেন, তাইলে দ্য পোয়েম স্বাধীনতা তুমি লিখেছেন কে? শামসুর রহমান। আমরা সব সময় জানি স্বাধীনতা তুমি শামসুর রহমান, স্বাধীনতা তুমি শামসুর রহমান, অনেক পড়েছি এটা। ওকে, তাইলে স্বাধীনতা তুমি লিখেছেন শামসুর রহমান। আমরা একটু যাই 10 নম্বর কোশ্চেনে কি বলেছে। 10 নাম্বার 10। আচ্ছা আমার একটা রিকোয়েস্ট, যে আপনারা এই মুহূর্তে যারা দেখছেন, এই আমার এই ডিসকাশন চলবে প্রত্যেকদিন 5টায়। আপনাদের সাথে চমৎকার ভাবে ডিসকাশন হবে জিকে পার্ট নিয়ে, এবং বিগত যত কোশ্চেন 2024, 23, 22 যা বলেন সবগুলো আমরা ভাজা ভাজা করে ফেলবো আপনাদের সাথে, ঠিক আছে, ডিসকাশনের মাধ্যমে। আমার একটা রিকোয়েস্ট হচ্ছে, এই আপনাদের কাছে রিকোয়েস্ট যে আপনারা যারা এই মুহূর্তে দেখছেন সকল লাইভটা একটু শেয়ার করে দিবেন প্লিজ। হ্যাঁ, শেয়ার করে দিবেন। শেয়ারের পরে আমাকে লিখবেন ডান করেছি, ভালোবেসে, এইটা ফোর্স করে না, ভালোবেসে শেয়ার করবেন। হ্যাঁ, ভালোবেসে শেয়ার করবেন, যে এই লাইভটা আপনার প্রোফাইলে থাকলো অনেকে দেখবে। ওকে, আচ্ছা এইবার আমরা একটু দুঃখিত, আমি আন্তরিকভাবে দুঃখিত। এই ঋষিকেশ ভাই, ওই যে পানির ইটা ভরে গেছে মনে হয়, পানির ড্রামটা ভরে গেছে, সরি সরি, আন্তরিকভাবে দুঃখিত। হ্যাঁ, আমি ওই যে এসির পানির ড্রামটা ভরে গেছে, পড়তেছে তো এই জন্য একটু জাস্ট
ওই যে এখনই পড়বে ভাই। আচ্ছা 10 নম্বর দেখেন, হু ইজ দ্য ফাস্টেস্ট ওম্যান আফটার উইনিং 100 মিটার স্প্রিন্ট টাইটেলস অফ দ্য 44th ন্যাশনাল অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ হেল্ড ইন জানুয়ারি 2024। দেখেন হু ইজ দ্য ফাস্টেস্ট, বলে গেছে একবার না, হ্যাঁ আচ্ছা তাহলে কি বলছে, হু ইজ দ্য ফাস্টেস্ট ওম্যান, সবচেয়ে দ্রুততম ওম্যান আফটার উইনিং 100 মিটার স্প্রিন্ট, মানে 100 মিটার স্প্রিন্টে সে 44তম ন্যাশনাল অ্যাথলেটিক্স 44তম ন্যাশনাল অ্যাথলেটিক্সে চ্যাম্পিয়ন হওয়ার পরে, তারপর হচ্ছে হেল্ড ইন জানুয়ারি 2024 চ্যাম্পিয়ন হয়েছে। কে বলেন? 100 মিটার, এইখানে 100 মিটার স্প্রিন্টে, এটা কিন্তু 2024 সালের। কে হয়েছে বিজয়ী, কি হয়েছে চ্যাম্পিয়ন্স? তাহলে তাহমিনা রহমান, সোনিয়া আক্তার, শরীফা খাতুন, শিরিন আক্তার। কে বলেন? হু ইজ দ্য ফাস্টেস্ট ওমান, দ্রুত গতি মানবী। 10-এর সি, আর কেউ? 10-এর ডি, আর কেউ অ্যান্সার করবেন? 10-এর কত বলেন? 10-এর কত? 10-এর অনেকে লিখেছেন বি, অনেকে লিখেছেন ডি। তাহলে হু ইজ দ্য ফাস্টেস্ট ওম্যান আফটার উইনিং 100 মিটার স্প্রিন্ট টাইটেলস অফ দ্য 44th ন্যাশনাল অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ হেল্ড ইন জানুয়ারি 2024। এইটার 10-এর অ্যান্সার হবে, কে অ্যান্সার দিচ্ছেন দেখি। 10-এর হচ্ছে বিজন লিখেছেন ডি, রাধিকা লিখেছেন ডি, আফরোজা লিখেছেন সি, শঙ্কর মল্লিক ডি, এম আশিকুর রহমান ভাই লিখেছেন ডি, তারপর রথীন্দ্র রায় লিখেছেন ডি। একজন মাত্র চমৎকার ভাবে ভুল অ্যান্সার করেছেন, সেটা হচ্ছে আফরোজা হোসেন, এই আপুটা ভুল করেছেন। অপশন ডি শিরিন আক্তার, অপশন ডি হচ্ছে শিরিন আক্তার। শিরিন আক্তার হচ্ছে ফাস্টেস্ট ওম্যান। আচ্ছা এরপরে আসি 11 নম্বর। দেখেন 11 নম্বরটা আমি একটু পড়ি, আপনারা একটু শুনেন। নিউ মেম্বার্স অফ ব্রিক্স, ব্রিক্সের নিউ মেম্বার কারা? দেখেন এ বি সি ডি, 4টা অপশনে কোনটা হবে বলেন? ব্রিক্স বলতে আমরা বুঝি কি? ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, তারপর হচ্ছে চায়না, আর এসে কি সাউথ আফ্রিকা। এদের সাথে আর কারা যোগ হয়েছে বলেন? ব্রিক্স বলেন ব্রিক্স। হ্যাঁ দেখি 11 নাম্বার, 11 কি হবে? 11 নাম্বার অ্যান্সার করেন সবাই। ব্রিক্সের নিউ মেম্বার কারা? এ বি সি ডি, 4টার কোনটা হবে? ব্রিক্স, ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, সাউথ আফ্রিকা, চায়না। ব্রিক্স 11 নম্বর কেউ দিচ্ছেন? 11 হচ্ছে বি, একজন লিখেছেন আশিউর রহমান ভাই লিখেছেন 11 বি। ইজিপ্ট, ইরান, সৌদি আরবিয়া, ইউনাইটেড আরব আমিরাটস এন্ড ইথিওপিয়া। আর কেউ? সুইটি লিখেছেন বি, রাধিকা লিখেছেন বি, 11 বি। আর কেউ? বিজন রয় লিখেছেন বি। আর কেউ লিখবেন? চমৎকার ভাবে আপনাদের সবারই আনসার সঠিক হয়েছে। 11 নাম্বার হচ্ছে বিতে বাংলাদেশ, বি। তার মানে হচ্ছে আমাদের ব্রিক্সের সাথে আর যোগ হয়েছে কে? মিশর, ইরান, সৌদি আরবিয়া, ইউনাইটেড আরব এমিরেটস, তারপরে হচ্ছে ইথিওপিয়া। আচ্ছা এরপরে আমরা যাই একটু, সেটা হচ্ছে 12 নম্বর। দ্য ফার্স্ট গভর্নর অফ বাংলাদেশ ব্যাংক ওয়াজ, ফার্স্ট গভর্নর কে ছিলেন বাংলাদেশ ব্যাংকের? এটা তো ইজি, বাংলাদেশ ব্যাংকের ফার্স্ট গভর্নর। এটা কিন্তু আপনারা পড়তে একদম ভাজা করে ফেলছেন, ঠিক আছে? বাংলাদেশ ব্যাংকের ফার্স্ট গভর্নর কে ছিলেন? বলেন বাংলাদেশ ব্যাংকের। 12 কত হবে? 12 অ্যান্সার করছি আমরা। 12 আমরা কিন্তু 12তে চলে গেছি। 12 সি, সুইটি লিখেছেন 12 সি, এম আশিউর রহমান লিখেছেন 12 সি, বিজন রয় লিখেছেন 12 সি, সালেহা সুলতানা, তারপর হচ্ছে সাজিয়া আফরিন, এবার ঠিক আছে সাজিয়া আফরিন,
তারপর হচ্ছে সুজন নন্দী, রথীন্দ্র, আফরোজা, সবুজ মিয়া, সবাই লিখেছেন কত 12 সি। আপনারা যদি 12 সি লেখেন, আমিও লিখলাম 12 সি। সিতে কানাডা। 12 সঠিক অ্যান্সার হচ্ছে ANM হামিদুল্লাহ। উনি ছিলেন বাংলাদেশ ব্যাংকের প্রথম গভর্নর। কোশ্চেন এইটা না, কোশ্চেন হচ্ছে বাংলাদেশ ব্যাংকের, আবারও রিপিট করি, বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নরের নাম কি? একটু লেখেন প্লিজ। বাংলাদেশ ব্যাংকের বর্তমান, স্টিল নাও, এখন বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নরের নাম কি? একটু লেখেন প্লিজ। বর্তমান, প্রেজেন্ট গভর্নর, প্রেজেন্ট গভর্নর, বর্তমান গভর্নরের নাম কি বলেন? একটু আহসান এইস মনসুর, আর কেউ লিখবেন? আফরোজা হোসেন লিখেছেন আহসান এইস মনসুর, আর কেউ লিখবেন? বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নরের নাম কি? আর কেউ কিছু লিখবেন বলেন? একজন লিখেছেন আহসান এইস মনসুর, সুইটি লিখেছেন আহসান মনসুর, রাধিকা লিখেছেন আহসান এইস মনসুর, আহসান এইস মনসুর, আহসান এইস মনসুর, আহসান এইস মনসুর। সঠিক আনসার। আর একটা কোশ্চেন করতে চাইছিলাম, এটা হয়ে গেছে। এটা আফরোজা হোসেন লিখেছেন আহসান এইস মনসুর 13তম। হ্যাঁ, এইটা কোশ্চেন যে বর্তমান বাংলাদেশ ব্যাংকের গভর্নর কততম? 13তম। উনি কিন্তু অ্যান্সার দিয়ে দিচ্ছেন 13তম। ঠিক আছে, তাহলে কোশ্চেন আসতে পারে যে ফার্স্ট গভর্নরের নাম কি, বর্তমান গভর্নরের নাম কি, এই বর্তমান গভর্নর কততম? আহসান এইস মনসুর, আইস না ভাই, এইস। হ্যাঁ, ওকে। তাইলে বর্তমান যে গভর্নর আমাদের হচ্ছে মনসুর সাহেব, আহসান এইস মনসুর, উনি হচ্ছে কততম বলেন? 13তম। আবারও বলি 13তম। ওকে, এরপরে আমরা যাই 13 নম্বর। 13 নম্বর কোশ্চেনটা একটু পড়ি আমি, দেখেন। Which country in South Asia has the highest GDP per capita? Which country, কোন দেশ, in South Asia, দক্ষিণ এশিয়ার, has the highest GDP per capita? তাহলে সাউথ এশিয়ার কোন দেশটি বর্তমান হাইয়েস্ট জিডিপি মানে সর্বোচ্চ জিডিপি অর্জন করছে? হ্যাঁ, বলেন। 13 একজন বলছে মালদ্বীপস, আর কেউ কিছু বলবেন? 13 বি, আর কেউ কিছু বলবেন কি না? মালদ্বীপস। তাহলে হুইচ কান্ট্রি ইন সাউথ এশিয়া হ্যাজ দ্য হাইয়েস্ট জিডিপি পার ক্যাপিটা? শ্রীলঙ্কা, মালদ্বীপস, ইন্ডিয়া, পাকিস্তান, কোনটা হবে বলেন? সবাই অ্যান্সার করেন, জাস্ট 10 সেকেন্ড। ওকে, দেখি আমরা। 13 বি, আর কেউ 13 বি, সবাই দিয়েছেন 13 বি। আমরা একটু দেখি 13 বি বলেন। 13 বি সবাই দিয়েছেন 13 বি। হুইচ কান্ট্রি ইন সাউথ এশিয়া হ্যাজ দ্য হাইয়েস্ট জিডিপি পার ক্যাপিটা? হাইয়েস্ট জিডিপি, দক্ষিণ এশিয়ার হাইয়েস্ট জিডিপি কাদের আছে বলেন? 13 বিতে বাংলাদেশ, মালদ্বীপস। সঠিক অ্যান্সার যারা দিয়েছেন সালেহা সুলতানা, আফরোজা হোসাইন, রথীন্দ্র রয়, রাধিকা, সবুজ মিয়া, আফরিন, এম আশিকুর রহমান, সবাই কিন্তু চমৎকার। না, পরের দুজন ভুল দিচ্ছেন। 13 বি ঠিক আছে। হ্যাঁ, 13 বি। ওকে, আশিকুর রহমান আমাদের সাথে যান ভাই, আমরা একসাথে যাই। ওকে, এরপর আসেন 14। The highest literate district in Bangladesh. সবচেয়ে কোন ডিস্ট্রিক্টে সবচেয়ে বেশি শিক্ষিত বলেন? কোন ডিস্ট্রিক্ট কিন্তু বলছে এখানে, কোন জেলায় বলেন? কোন জেলায় সবচেয়ে বেশি শিক্ষিত? কোন জেলায়? পিরোজপুর, বাগেরহাট, কুমিল্লা, বরিশাল, কোন জেলায় হবে বলেন? কোন জেলায় হবে?
14 নম্বরে आंसर আমরা একটু দেখি 14D 14 এ দিবেন একজন পিরোজপুর, বাকি সবাই দিবেন বরিশাল। আচ্ছা 14 এ দিবেন, আর কেউ आंसर করবেন 14 আর কেউ आंसर করবেন? দ্য হাইয়েস্ট লিটারেট ডিস্ট্রিক্ট ইন বাংলাদেশ, বাংলাদেশের কোন ডিস্ট্রিক্টে? ভাইয়া পানি কিন্তু পড়তেছে এবার। হ্যাঁ বলেন পিরোজপুর 14D শিপ্রা লিখেছেন বরিশাল লিখেছেন খান নাজমুল সাকিব পিরোজপুর, সুইটি লিখেছেন এ পিরোজপুর। আর কেউ आंसर করবেন? আমি সঠিক आंसर দিয়ে দিচ্ছি, সঠিক आंसर হচ্ছে 14। দেখেন যদি বলে যে ডিস্ট্রিক্ট না থাকে, যদি বলে যে দা হাইয়েস্ট লিটারেট ইন বাংলাদেশ, তাহলে হবে বরিশাল। যদি ডিস্ট্রিক্টটা বলে দেয় ডিস্ট্রিক্ট, এইখানে একটা ছোট্ট একটা টিক্স করছে, হ্যাঁ ডিস্ট্রিক্ট বলছে, সো ডিস্ট্রিক্টটা হবে কি পিরোজপুর। 14A ঠিক আছে, 14A হবে। এরপরে আমরা যাই একটু 15 নম্বর, আমাদের কিন্তু বেশি টাইম নাই, দ্রুত মিলাই ফেলবো আমরা। 15 নম্বর দেখেন, 15 নম্বরে কি বলছে বলেন? Which one of the following is the happiest country among Asian nations as per the recent UN's World Happiness Report 2023 ইউএনের রিপোর্ট অনুযায়ী এশিয়ানের জাতির মধ্যে কোন দেশ সবচেয়ে বেশি সুখী দেশ? দেখেন রিসেন্ট ইউএনস ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট 2023 এর অনুযায়ী কোন দেশ, হুইচ ওয়ান অফ দ্য ফ্লাইং ইজ দ্য হ্যাপিয়েস্ট কান্ট্রি, কোন দেশ? তাইওয়ান, সিঙ্গাপুর, ইউনাইটেড আরব এমিরেটস, মালয়েশিয়া, কোনটা হবে বলেন? 15 নম্বরে কি দিচ্ছেন? 15 নম্বরে হচ্ছে লিখেছেন 15B একটু নিয়ে যাও না ভাই, এটা 15B পানিতে ভিজে যাবে সব। 15B ও বন্ধ করে দিচ্ছেন। আচ্ছা 15B আচ্ছা 15B সবাই লিখেছেন 15B সিঙ্গাপুর, 100% সিঙ্গাপুর आंसर। ওকে লাস্ট শেষ করে ফেলবো। 16 হু ইজ দ্য অথর অফ দ্য বুক টাইটেল হচ্ছে কি? এটা কি বলেন? পরার্থপরতার অর্থনীতি। হু ইজ দ্য অথর? পরার্থপরতার অর্থনীতি কি লিখেছেন? পরার্থপরতার অর্থনীতি কি লিখেছেন? 16 নম্বর आंसर করেন। হু ইজ দ্য অথর অফ দ্য বুক টাইটেল পরার্থপরতার অর্থনীতি? এটা একটা বিখ্যাত বই একজনের, বাংলাদেশেরই একজনের, হ্যাঁ পরার্থপরতার অর্থনীতি, যে সংবিধান লেখার সাথে জড়িত আছেন। বলেন 16 নম্বর হু ইজ দ্য অথর অফ দ্য বুক টাইটেল পরার্থপরতার অর্থনীতি? পরার্থপরতার অর্থনীতির লেখক কে ছিলেন? এইখানে রেহমান সোবহান, মোহাম্মদ নুরুল ইসলাম, অমর্ত্য সেন, আকবর আলী খান। কে লিখেছেন? হ্যাঁ খান নাজমুল সাকিব লিখছেন 4, আরো ফয়সাল কবির লিখেছেন 4। চমৎকার ভাবে আরো কেউ आंसर দিবেন? আমি কিন্তু এখন आंसर দিয়ে দিব। ওকে এ মাশিকুর রহমান লিখেছেন 16A। তারপরে আর কেউ লিখবেন? খান নাজমুল সাকিব। আমি কিন্তু একটু হিন্টস দিয়ে দিছি যে হু ইজ দ্য অথর অফ দ্য বুক টাইটেল পরার্থপরতার অর্থনীতি কে লিখেছেন? যিনি বাংলাদেশের সংবিধানের লেখার সাথে জড়িত ছিলেন। ডক্টর কে? 16D চমৎকার ভাবে আকবর আলী খান। তাহলে 16 4 নম্বর। 17 নম্বর আমরা একটু দেখি প্লিজ। 17 নম্বরটা কি লিখছে? দ্য নোবেল প্রাইজ ইন লিটারেচার 2023 ইজ অ্যাওয়ার্ডেড। তাহলে নোবেল প্রাইজ লিটারেচার 2023 কে পাইছে? সাহিত্য পুরস্কার কে পাইছে বলেন? 4 জনের এবিসিডি কি হবে? 17 নম্বর একটু বলেন। 17 একটু আমরা দেখি। দ্য নোবেল প্রাইজ ইন লিটারেচার 2023 ইজ অ্যাওয়ার্ডেড। সাহিত্য পুরস্কার কে পাইছে বলেন 2023 সালে? 2023। আচ্ছা 17 নম্বর आंसर করেন 10 সেকেন্ড।
17 সি একজন লিখেছেন সি, নার্গিস মোহাম্মদী, নার্গিস মোহাম্মদী সি লিখেছেন। আর কেউ? সি সি সি। আচ্ছা, আশিকুর রহমান লিখেছেন 17 এ। আশিকুর ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে। খান নাজমুন সাকিব ভাই লিখেছেন 17 এ। ওকে, আর যারা সি লিখেছেন তাদেরটা চমৎকার ভাবে ভুল হয়েছে। দেখেন, দ্য নোবেল প্রাইজ ইন লিটারেচার, নোবেল প্রাইজ লিটারেচারে নোবেল প্রাইজ 2023 পান হচ্ছে জন ফস, জন ফস। ঠিক আছে, অপশন হচ্ছে এ। এইবার আসেন আমরা 18 নম্বর চলে যাই। হুইচ ওয়ান ইজ দ্য হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড? সিভিলিয়ান মানে কি বলেন? সিভিলিয়ান মানে কি? বেসামরিক, বেসামরিক, সিভিলিয়ান, সিভিলিয়ান মানে হচ্ছে বেসামরিক। তাহলে হুইচ ওয়ান অফ দ্য হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড ইন বাংলাদেশ অ্যাওয়ার্ড, তাহলে বেসামরিক পুরস্কার যেটা সবচেয়ে সর্বোচ্চ, মানে সর্বোচ্চ, বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার কোনটি? 21 পদক, স্বাধীনতা পুরস্কার, বাংলা একাডেমি লিটারেচার অ্যাওয়ার্ড, নন অফ দিস। কোনটা হবে বলেন? এম আশিউর রহমান 18 বি স্বাধীনতা পুরস্কার লিখেছেন। আর কেউ? এনিবডি? এনিবডি সুইটি লিখেছেন 18 এ। 18 এ মানে হচ্ছে 21 পদক। আর আশিকুর রহমান ভাই বি লিখেছেন। ফয়সাল কবির ভাই লিখেছেন বি। নার্গিস মোহাম্মদ ইন পিস নো। আচ্ছা, খান নাজমুস সাকিব বি লিখেছেন। ওকে, আমরা কিন্তু 18 নম্বর অ্যান্সার পেয়ে গেছি। একজন ভাই খুব ভালো করতেছে, আশিকুর রহমান ভাই। দেখেন, হুইচ ওয়ান ইজ দ্য হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড ইন বাংলাদেশ? বাংলাদেশের হাইয়েস্ট মানে সর্বোচ্চ বেসামরিক পুরস্কার কোনটি? তাহলে স্বাধীনতা পুরস্কার, অপশন বি, বিতে বাংলাদেশ। আমরা কিন্তু চমৎকার ভাবে শেষের দিকে চলে এসেছি। 18 পরে এবার 19 নম্বরটা একটু আমরা দেখি। 19 নম্বরে কি বলছে আমি একটু পড়ি। হু ইজ দ্য ডিজাইনার অফ দ্য সিয়ার্স টাওয়ার্স? এই সিয়ার্স টাওয়ার্সটা হচ্ছে আমার কোশ্চেন এইখানে না, কোশ্চেনটা হচ্ছে সিয়ার্স টাওয়ার্স যে এটার সিন্স রিনেমড উইলিস টাওয়ার। উইলিস টাওয়ার মানে সিয়ার্স টাওয়ারের বর্তমান নাম হচ্ছে উইলিস টাওয়ার। দ্য টলেস্ট বিল্ডিং ইন দ্য ওয়ার্ল্ড ফ্রম 1973 থেকে 1998 পর্যন্ত টলেস্ট ছিল। ঠিক আছে, প্রথমে নাম ছিল সিয়ার্স টাওয়ার্স, এইটাকে চেঞ্জ করে এখন নাম হচ্ছে উইলিস টাওয়ার। উইলিস টাওয়ারটা 1973 থেকে 1998 পর্যন্ত এইটা টলেস্ট ছিল, সর্বোচ্চ। তাহলে এইটা ডিজাইনার কে ছিল বলতে হবে, এইটা ডিজাইনার কে ছিল? ডিজাইনার। তাহলে 19 নম্বরে আমরা একটু যাই। 19 নম্বরে ডিজাইনার কে ছিল বলেন? এ বি সি ডি, চারটা অপশনের যে কোনো একটা। 19 নম্বর অ্যান্সার করি আমরা প্লিজ। হ্যাঁ, আবার আমি একটু বলি। হু ইজ দ্য ডিজাইনার অফ দ্য সিয়ার্স টাওয়ার্স সিন্স রিনেমড উইলিস টাওয়ার, যার বর্তমান নাম হচ্ছে উইলিস টাওয়ার। দ্য টলেস্ট বিল্ডিং ইন দ্য ওয়ার্ল্ড ফ্রম 1973 থেকে 1998, 1973 থেকে 1998 পর্যন্ত এটা সবচেয়ে টলেস্ট বিল্ডিং ছিল। ওকে, তার এই বিল্ডিংটার ডিজাইনার কে ছিল? ওকে, সিয়ার্স টাওয়ার্স থেকে যে উইলিস টাওয়ার্স হলো এটা ডিজাইনার কে ছিল বলেন? 19 নম্বরে এ একজন দিয়েছেন। 19 নম্বরে এ। আর কেউ? 19 নম্বরে আশিক ভাই। আশিক ভাই আপনি আপনার পড়ালেখা কোথায় একটু জানাবেন? আশিকুর রহমান ভাই 19 এ। ওকে, খান নাজমুর সাকিব 19 এ। সবাই কিন্তু চমৎকার ভাবে অ্যান্সার করেছেন 19 এ। আর কেউ অ্যান্সার দিবেন নাকি অ্যান্সার বলে দিব? আর কেউ দিবেন কি না বলেন? 19 এ, 19 এ সবাই বলেছেন 19 এ। তাহলে আমি আর কোথায় যাব? আমিও বললাম 19 এ। ওকে, লাস্ট হচ্ছে 20। এই 20 নাম্বার কোশ্চেন শেষ করে কিন্তু আমরা মিলেই ফেলবো যে আমাদের কার কয়টা হয়েছে। ওকে, আমি একটু নাম ঘোষণা করব যে হাইয়েস্ট নাম্বার পেয়েছে। 20 নাম্বার কোশ্চেন আমরা যাই। একদম ছোট্ট একটা কোশ্চেন, কাতার নিয়ে একটা কোশ্চেন। এম আশিউর রহমান ভাই, রাজশাহী ইউনিভার্সিটি, অনেক অনেক শুভকামনা থাকলো, ভালো করবেন। আরো অনেকেই ভালো করবে আপনার সাথে, তবে আপনার রেসপন্স খুব ভালো। আচ্ছা, কাতার সাকসেসফুলি রিটেইনড ইটস টাইটেল অফ এএফসি এশিয়ান কাপ 2023 বাই ডিফিটিং ড্যাশ ইন দ্য ফাইনাল। ডিফিটিং মানে কি বলেন? ডিফিটিং মানে হচ্ছে পরাজিত করা, পরাজিত করা। ডিফিটিং
কাতার সাকসেসফুলি রিটেন্ড ইটস টাইটেল অফ এএফসি এশিয়ান কাপ 2023 বাই ডিফাইটিং ড্যাশ ইন দ্য ফাইনাল। ফাইনালে কাকে পরাজিত করছে বলেন? কাতার যে সাকসেসফুল হয়েছে এটা এবিসি এশিয়ান কাপে, এএফসি এশিয়ান কাপে কাকে পরাজিত করছে? জাপান, সৌদি আরবিয়া, ইরান, জর্ডান। কাকে পরাজিত করছে বলেন? 20 নম্বর, 20 নম্বর পরাজিত রর শূন্য দেই নেই। 20 নম্বর শেষ করে দেবো না, ক্লাস আছে না? আচ্ছা 20 নম্বর, 20 নম্বর হচ্ছে কাতার সাকসেসফুলি রিটেন্স ইটস টাইটেল অফ এএফসি এশিয়ান কাপ 2023 বাই ডিফাইটিং ইন দ্য ফাইনাল। ফাইনালে কাকে পরাজিত করছে? জাপানকে, সৌদি আরবিয়াকে, ইরানকে, জর্ডানকে। বলেন কাকে পরাজিত করছে? 20-এর এ অ্যান্সার দিয়েছেন। 20-এর এ জাপান। জাপানকে পরাজিত করা তো সহজ নয়। এই অন্যটা কোশ্চেন, অন্যটা অ্যান্সার দেন। কাতার সাকসেসফুল বলেন 20-এর এ, 20-এর এ। আর কেউ দিবেন অ্যান্সার? আর কেউ দিবেন? 20-এর কত? এ বি সি ডি চারটা অপশনে যে কোনো একটা দেন। 20-এর আর কেউ? 20-এর এ, 20-এর এ রাধিকা, 20-এর এ, 20-এর এ, 20-এর এ। ওকে আর কেউ? এনিবডি, এনিবডি? জাপান, জাপান। আশির রহমান ভাই কই? আর কেউ অ্যান্সার দিবেন 20-এর? আবারও বলি, কাতার সাকসেসফুলি রিটেন্ড ইটস টাইটেল অফ এএফসি এশিয়ান কাপ। এটা হচ্ছে এশিয়ান কাপ, এএফসি এশিয়ান কাপ। এএফসি এশিয়ান কাপ কাতার কি করছে? সাকসেসফুল হয়েছে। কাকে 2023 সালে, এটা কিন্তু 2023 সালের কথা বলছে। ডিফেটিং মানে পরাজিত করা। কাকে পরাজিত করছে ফাইনালে? এই চারটার একটা দিতে হবে অ্যান্সার। কিন্তু আপনারা বেশিরভাগই ভুল করছেন। একজনকে আমি পাইছি, দারুণ, এম আশিকুর রহমান ভাই চমৎকার ভাবে সঠিক অ্যান্সার দিয়েছে। দেখেন আমি কিন্তু বারবার আশিকুর রহমান ভাইয়ের কথা বলতেছি কেন? রেসপন্স দারুণ। তারা হচ্ছে কাতার জর্ডানকে পরাজিত করে, জর্ডানকে পরাজিত করে তারপরে তারা কি করে? ফাইনালে চ্যাম্পিয়ন হয়। এইবার আসেন, আমি একটু রিকোয়েস্ট করব, আপনারা যেহেতু খাতা কলম নিয়ে বসছিলেন, আমি আশা করি আপনারা কে কত পেয়েছেন একটু অনেস্টলি যদি বলেন, কে কত পেয়েছেন? যে 20-এর মধ্যে আউট অফ 20 আপনি কত পাইছেন? একটু অনেস্টলি একটু লেখেন, আমি নামগুলো একটু দেখতে চাই যে কারা হাইস্ট পাইছে। শুনেন, এখানে তো 1-2 বাড়ায় লিখে কোনো লাভ নাই। আপনি যেটা পাইছেন সেটাই শুধু লেখেন, তাহলে আমি বুঝবো যে আপনি কোন লেভেলে আছেন। হ্যাঁ, আমরা দ্রুত শেষ করে দিব, নামগুলো একটু পড়বো। একটু লেখেন আপনি 20-এর মধ্যে কত পাইছেন প্লিজ। ওকে, একটু দেখি লেখেন 20-এর মধ্যে কে কত পাইলেন? ফয়সাল কবির ভাই, প্রান্ত, ফয়সাল কবির প্রান্ত 20-এর 20-এ 20ই পাইছে। বাহ, ফাইন, চমৎকার। আর কেউ? আর কেউ? আর কেউ 20-এর মধ্যে কত পাইলেন একটু দেখি, একটু দেখতে চাই আমি সবাইকে। 20-এর মধ্যে কত পাইছেন সবাইকে দেখতে চাই একটু। হ্যাঁ, আচ্ছা, আমি খান নাজমুস 6টা পাইছি, 7টা হয়েছে। বা ফাইন, অসংখ্য ধন্যবাদ। তবে আরো ভালো করেন। হ্যাঁ, সুইটি 16টা। সুইটি অনেক ভালো করবেন আপনি, আপনি প্রত্যেক দিনই থাকবেন আমাদের সাথে বিকেল 5টায়। বিজন রয় 17। অসংখ্য ধন্যবাদ দাদা, আপনাকে অনেক ভালো করছেন। ওকে, আর কেউ? ওকে, আর কেউ? ওকে, তাইলে সবাই লেখেন কে কত পাইছেন। ওকে, আমি পরে দেখে কমেন্টসে রিপ্লাই দিব। ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আগামীকাল 5টায় আবার দেখা হবে। সে পর্যন্ত সকলে সুস্থ থাকেন।